আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমাদের আলোচনার বিষয় শেখ রাসেল অনলাইন কুইজ উপলক্ষে শেখ রাসেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজ আমরা বিগত বছরে শেখ রাসেল অনলাইন কুইজে আসা প্রশ্ন উত্তর সমূহ পর্ব 5 আলোচনা করব। অতএব আপনারা যারা শেখ রাসেল অনলাইন কুইজে রেজিস্ট্রেশন করেছেন সকলে মন দিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আজ আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যা আপনাদের শেখ রাসেল অনলাইন কুইজের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন: রাসেলকে কোন বুয়া খুব আদর করত? উত্তর: আম্বিয়ার মা। প্রশ্ন: কে রাসেলকে কোলে নিয়ে ঘুরে ঘুরে খাবার খাওয়াতো? উত্তর: আম্বিয়ার মা। প্রশ্ন: রাসেলের বাসায় কোন পাখির ঘর ছিল? উত্তর: কবুতরের। প্রশ্ন: রাসেলের বাসায় কবুতরের ঘরটি কেমন ছিল? উত্তর: উঁচু করে ঘর করা ছিল। প্রশ্ন: রাসেলের মা ভোরে উঠে কি করতেন? উত্তর: রাসেলকে নিয়ে কবুতরের ঘরে যেতেন এবং কবুতরদের খাবার দিতেন। প্রশ্ন: রাসেল কখন কবুতরের পেছনে ছুটত? উত্তর: রাসেল যখন হাঁটতে শেখে। প্রশ্ন: রাসেল নিজের খাবারগুলো কাকে ভাগ দিত? উত্তর: টমিকে। প্রশ্ন: পাকিস্তানিরা রাসেলের মাকে কোথায় বন্দি করে রাখে? উত্তর: ধানমন্ডির 18 নম্বর সড়কের একটি বাসায়। প্রশ্ন: রাসেলকে মাঝে মাঝে কোথায় নিয়ে যাওয়া হতো? উত্তর: ফুফুর বাসায়। প্রশ্ন: আগরতলা মামলার কারণে কত মাস শেখ হাসিনার সাথে বঙ্গবন্ধুর দেখা হয়নি? উত্তর: 6 মাস। প্রশ্ন: ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের পরে কি নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে? উত্তর: 6 দফা ও 11 দফা। প্রশ্ন: বঙ্গবন্ধুকে কবে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়? উত্তর: 1968 সালের 18 জানুয়ারি। প্রশ্ন: আগরতলা মামলা কবে হয়েছিল? উত্তর: 1968 সালের 18 জানুয়ারি। প্রশ্ন: শেখ কামাল স্কুল শেষ করে কোন কলেজে ভর্তি হয়েছিল? উত্তর: ঢাকা কলেজে। প্রশ্ন: গণ অভ্যুত্থানের পর বঙ্গবন্ধু কত তারিখে জেল থেকে মুক্তি পান? উত্তর: 1969 সালের 22 ফেব্রুয়ারি। প্রশ্ন: 1969 সালে বঙ্গবন্ধু জেলখানা থেকে মুক্তির সময় শেখ রাসেলের বয়স কত ছিল? উত্তর: 4 বছর। প্রশ্ন: জয় কে ছিলেন? উত্তর: শেখ হাসিনার বড় পুত্র। প্রশ্ন: কখন অসহযোগ আন্দোলন হয়েছিল? উত্তর: 1971 সালের মার্চ মাসে। প্রশ্ন: রাসেল 4 বছর বয়সে কোথায় বেশি খেলাধুলা করত? উত্তর: দোতলার বারান্দায়। প্রশ্ন: কে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে হরতাল হরতাল বলে চিৎকার করত? উত্তর: শেখ রাসেল। প্রশ্ন: কখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে। প্রশ্ন, কখন পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে? উত্তর 25শে মার্চ রাত 1:30টায়। প্রশ্ন, পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুকে গ্রেফতারের সময় শেখ কামাল কোথায় আশ্রয় নেন? উত্তর, বাসার পিছনে জাপানি কনসুলেটে। প্রশ্ন, পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কোথায় বন্দী করে রাখে? উত্তর, ধানমন্ডির 18 নম্বর সড়কের একটি একতলা বাসায়। প্রশ্ন, কি হয়েছে রাসেল উক্তিটি কে করেছিলেন? উত্তর, শেখ হাসিনা। প্রশ্ন, ছোট বয়সে রাসেল মনের কষ্ট কার কাছে বলতো? উত্তর, রমার কাছে। প্রশ্ন, কে মেশিনগানের গুলিতে কেঁপে উঠত? উত্তর, 4 মাস বয়সী জয়। প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় কে পকেটে তুলে রাখত? উত্তর, রাসেল। প্রশ্ন, পাক সেনাদের অস্ত্র পরিষ্কার করার দৃশ্য জানালা দিয়ে দেখত কে? উত্তর, রাসেল। প্রশ্ন, রাসেল কি বলে স্লোগান দিত? উত্তর, জয় বাংলা। সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তাহলে আপনারা আমাদের যে কোনো ইনফরমেটিভ ভিডিও, তথ্যবহুল ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এবং আপনাদের যে বিষয়ে ভিডিও প্রয়োজন অবশ্যই সেই বিষয়টি আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন। আমরা শতভাগ চেষ্টা করব সেই বিষয় সম্পর্কে উন্নত মানের তথ্যবহুল ভিডিও দিতে, যা আপনাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে সহযোগিতা করবে, সহায়ক ভূমিকা পালন করবে। এবং আজকে আমরা যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম, এ সকল প্রশ্ন উত্তর যেহেতু বিগত বছরে SheikhRasel অনলাইন কুইজে এসেছে, অতএব এই বছরেও এ সকল প্রশ্ন উত্তর সমূহ আসার সম্ভাবনা খুবই বেশি। তাই আপনারা দয়া করে অবহেলা না করে যারা SheikhRasel অনলাইন কুইজে রেজিস্ট্রেশন করেছেন অবশ্যই আমাদের এই ভিডিওগুলোর প্রশ্ন উত্তর সমূহ আপনারা মেমোরাইজ করে নেবেন। তাহলে আশা করি আপনারা এবারের 2023 সালের SheikhRasel অনলাইন কুইজ পরীক্ষায় ভালো একটি ফলাফল গেইন করতে পারবেন, সুন্দর একটি রেজাল্ট আপনারা অর্জন করতে পারবেন। সকলের প্রতি নিরন্তর শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।